শুধু শিবিরের ভোট আইডি থেকে প্রোপাগান্ডা করা হয়। এখন আমরা দেখছি উল্টো, শুধু শিবির করে না, তাদের মাদার সংগঠনের শীর্ষ নেতাও প্রোপাগান্ডা করে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে তারা ব্যাপকভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে। এরকম একটি সংগঠনের সাথে কিভাবে জাতীয় ঐক্য হবে? ধরুন, গত কয়েকদিন আগে আমি দেখলাম কোন অভিভাবক নাকি ছাত্র শিবিরের ওই সন্ত্রাসীকে বলেছে যে আমরা শুধুমাত্র ছাত্র শিবিরের নেতা কর্মীদের থেকে রক্ত নিব, অন্য কোনো ছাত্র সংগঠন থেকে রক্ত নিব না। এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে এরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, এরকম একটি দুর্ঘটনার স্পিরিটকে তারা নষ্ট করছে। সংগ্রামী বন্ধুগণ, জামাত ইসলামের আমির তিনি গণমাধ্যমে বলেছেন, ওনার বক্তব্য অনুসারে যে উনি বলেছেন ওনার ধারণা 100-এরও বেশি মানুষ সেখানে মারা গিয়েছে। তিনি বললেন যে 100-এরও বেশি মানুষ মারা যেতে পারে ওনার ধারণা। এই যে উনি বলেছেন, মানুষজন কিন্তু বিভ্রান্ত হয়েছে। বিভ্রান্ত হয়ে আপনি দেখেছেন তারপরের দিন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা তারা ধর্মঘট করেছে, তারা অবস্থান ধর্মঘট করে কয়েকজন উপদেষ্টাকে আটক করেছে এই অপরাধে। যে তারা মনে করছে, তাদের ভাষায় বলেছে যে লাশের সংখ্যাকে যে গোপন করছে বাংলাদেশের সরকার, বিশেষ করে আমাদের সেনাবাহিনী সহ আমাদের নৌবাহিনী, আমাদের বিমান বাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা এবং বিশ্বাস রয়েছে। তারা যে সংখ্যাটি বলেছে সেই সংখ্যার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। এখন আমরা এতদিন জানতাম শুধু শিবিরের ভোট আইডি থেকে প্রোপাগান্ডা করা হয়। এখন আমরা দেখছি উল্টো, শুধু শিবির করে না, তাদের মাদার সংগঠনের শীর্ষ নেতাও প্রোপাগান্ডা করে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে তারা ব্যাপকভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে। এরকম একটি সংগঠনের সাথে কিভাবে জাতীয় ঐক্য হবে? জুলাই আগস্টের মাস্টারমাইন্ড আমরা দেখেছি। জুলাই আগস্টের পরে অনেক সন্ত্রাসী সংগঠন থেকে এসেছে, দাবি করেছে আমরা জুলাই আগস্টের মাস্টারমাইন্ড। কিন্তু 5ই আগস্ট যদি শেখ হাসিনা বিতাড়িত না হতো বাংলাদেশ থেকে, তাহলে কিন্তু আমরা এই গুপ্ত সংগঠনের মাস্টারমাইন্ড বলতে যারা এখন দাবি করছে তাদের কাউকে দেখতে পেতাম না। ছাত্র দলের যে ভাইরা জেলে গিয়েছে, তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে। মেট্রো রেল মামলায় যাদেরকে মাস্টারমাইন্ড করা হয়েছে, পুলিশ হত্যা মামলায় যাদেরকে মাস্টারমাইন্ড